ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজকে র্যাপিড ওয়ার্কারের যে ভিডিওটা আছে, ঠিক আছে, এই ভিডিওটা একটু অন্যরকম, ওয়েবসাইট ভিজিটের কাজ। ঠিক আছে, কাজটার নাম হচ্ছে এই যে ভিজিট সাইট অ্যান্ড আর্ন মানি। ওকে, তো কাজটাতে প্রথমে কি বলেছে, কাজটা করার আগে কিন্তু তোমরা সবসময় দেখে নেবে কাজটা ইন্টারন্যাশনাল আছে কি না। ইন্টারন্যাশনাল অথবা ইন্ডিয়া, যে যেই কান্ট্রিতে থাকুক সেই কান্ট্রির এরিয়া নয়তো ইন্টারন্যাশনাল দেখে কাজ করবে। এবার কাজে দেখো কি বলেছে, এখানে দেখো একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে itoolsz.com। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে আমাকে যেতে হবে। আর কি বলেছে যে আমাদের এই যে নিচে দেখো কয়েকটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড আমাদের কপি করতে হবে। এখানে কিওয়ার্ড কি আছে, এই যে বাইনারি টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, কনভার্টার উইথ স্টেপ। ঠিক আছে, এইগুলো হচ্ছে কিওয়ার্ড। তার নিচে দেখো এক একটা করে লিঙ্ক আছে, ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কগুলোকে আমাদের খুঁজতে হবে। এই ওয়েবসাইট লিঙ্ক কপি করে কিন্তু আমরা সার্চ করতে পারবো না। ঠিক আছে, তাহলে কিন্তু ক্রস দেবে। আমাদের যেটা করতে হবে, প্রথমে এই কিওয়ার্ডটাকে কপি করতে হবে। তাহলে চলো আগে কিওয়ার্ডটা কপি করে নিই। এখান থেকে এটাও করতে পারো অথবা এগুলোও করতে পারো, তোমাদের যে কোনো একটা কিওয়ার্ড কপি করবে। তো আমি লাস্টের কিওয়ার্ডটা যেহেতু একটু বড় আছে, তাই এই লাস্টের কিওয়ার্ডটা আমি কপি করলাম। ঠিক আছে, কপি করলাম এটা। এই কিওয়ার্ডটা যখন আমি কপি করব, কপি করে ওয়েব সার্চ করব, সার্চ করার পর আমাদের এই ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু খুঁজতে হবে। ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিই, তাহলে তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তার আগে তোমরা যখন ওয়েব সার্চ করবে, ওরা বলেই দিয়েছে ওয়েব সার্চ করার সময় তোমাদের যে ব্রাউজারটা আছে, এই যে এই ব্রাউজারটা কিন্তু ওই সেম জিমেল দিয়ে ওপেন হতে হবে। মানে র্যাপিড ওয়ার্কারের জিমেলটা কিন্তু আগে ব্রাউজারটা সেট করে নেবে। এখানে উপরে দেখবে তোমাদের ব্রাউজার থাকে, এটাতে যাবে, যাওয়ার পরে এখানে দেখবে যে জিমেলটা আছে, এটা তোমাদের র্যাপিড ওয়ার্কারের জিমেল হতে হবে। ঠিক আছে, এই জিমেলটা কিন্তু আগে এখানে সেট করে নেবে, তারপরেই কিন্তু এই ওয়েব সার্চ করবে। এবার আমি ওটা কিওয়ার্ডটা কপি করে নিয়েছি। এবার কপি করা কিওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমি এখানে সার্চ করব। সার্চ করার পর দেখো এখানে ওয়েবসাইট অনেকগুলো এসে গেছে। তার মধ্যে আমাদের কোন ওয়েবসাইটটা খুঁজতে হবে, এই ওয়েবসাইটটা, এই যে itoolsg.com ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমাদের খুঁজতে হবে। এবার তার আগে আমি নিচে এই প্রুফগুলো আছে, এই প্রুফগুলো দেখে নিই কী কী প্রুফ চেয়েছে। প্রথম প্রুফ বলেছে দেখো, রাইট কান্ট্রির কাজ দেখে, মানে আমরা যারা আমরা এখন ভারতীয়, ঠিক আছে, তো সেই হিসেবে যাতে কোনো এখানে ইউএসের কাজ যাতে না হয়। ঠিক আছে, তারপরে কি বলেছে যে মেক শিওর ইউর ইমেল ইজ লগড ইন ইয়োর গুগল। ঠিক আছে, তো আমরা যখন সার্চ করব সেই ব্রাউজারে যাতে আমাদের জিমেলটা লগ ইন করা থাকে। 3 নম্বর কি বলেছে, গিভ এ স্ক্রিনশট হোয়েন ইউ সার্চ দ্য কিওয়ার্ড। এই যে আমি যে সার্চ ওয়ার্ডটাতে এখানে বসিয়ে দিলাম, এইটা বসানোর পরে এটার একটা স্ক্রিনশট আমাদের নিতে হবে। এই যে সার্চ ওয়ার্ডটা বসিয়ে এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট দেখি, গিভ এ স্ক্রিনশট হোয়েন ইউ ফাইন্ড দ্য লিঙ্ক অন দ্য সার্চ রেজাল্ট। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে ওই সাইটটা খুঁজতে হবে। তাহলে দেখি আমার ওই কী ছিল যেন সাইটটার নাম, আরেকবার দেখে নিই, itoolsg.com। আচ্ছা, এখানে দেখবে যখন এটা শেষ হয়ে যাবে, নিচে তোমাদের এই যে মোর সার্চ রেজাল্ট আছে, এটাতে ক্লিক করবে, তাহলে দেখবে আরও সার্চ রেজাল্ট আসবে নিচের দিকে। তো যতক্ষণ না আমি ওই itoolsg-টা পাচ্ছি, কীভাবে আমি দেখছি itoolsg, এখানে দেখো তোমাদের https করে লিঙ্কগুলো আসছে ওয়েবসাইটে। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমি দেখছি। নিচে চললাম, আর একটু যাই, পেলে আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার দেখো আমি একদম নিচ অবধি চলে গেছি, কিন্তু ওয়েবসাইটটা আমি পাইনি। তো এখানে কিন্তু আমরা একটা ছোট্ট মতো একটা ট্রিক করব। কি ট্রিক, একদম ওপরে চলে যাবে, সার্চ বারে যেহেতু আমরা অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তাহলে আমাদের চিন্তা নেই। তো এবার আমি কি করবো, এই যে এখানে যে লাস্ট আমি এত অবধি লিখেছিলাম, এরপর একটা স্পেস দেবো। স্পেস দিয়ে এখানে আমি ওয়েবসাইটের নামটা লিখবো। এখানে ওয়েবসাইটের নামটা কি দেখো, এখানে itoolsg.com। এই যে এইটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এটাকে চেপে ধরে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে কি করব, এই যে এখানে আমি বসিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারলে তো। এবার আমি কি করলাম, ওয়েবসাইটের নামটাকে এখানে বসিয়ে তারপর আমি সার্চ করব। এতে কি হবে দেখো, ডাইরেক্ট আমি লিঙ্কটা এখানে পেয়ে গেছি। ওকে, এবার আমি এটা কি করব, একটু ওপর দিকে নিয়ে গেলাম। এইভাবে কিন্তু স্ক্রিনশটটা নেবে না, যেহেতু আমি ট্রিক করছি যাতে ওরা বুঝতে না পারে যে আমি ট্রিক করেছি। তো সেক্ষেত্রে কি করবে, এখানে দেখো এইভাবে স্ক্রিনশট নিলে কিন্তু সার্চ বারে, এই যে এটা সার্চ বারের নিচেই কিন্তু এই ওয়েবসাইটটা চলে এসছে। তো এই ক্ষেত্রে ওরা বুঝে যাবে আমরা ট্রিক করেছি। তো আমরা পেজটাকে একটু ওপরে করে দেবো যাতে আমার সার্চ বারটা হাইড করা থাকে। ঠিক আছে,
এবার কী করবো, এটাকে সার্চবারটাকে একদম ওপরে তুলে একটু হাইট করে দেবো, যাতে বোঝা যায় যে না আমি কোনো ট্রিক করিনি। এরপরে দেখো এখানে আমার এটা চলে এসছে, এই যে ওয়েবসাইটটা, এই যে হেক্সাডেসিমেল টু কনভার্টার, যেটা লাস্টে আমি চুজ করেছি এখানে, এই যে। ওকে, তাহলে চলো এটাকে আমি ওয়েবসাইটটায় ক্লিক করি। এই যে এই ওয়েবসাইটটাতে আমি ক্লিক করলাম। আচ্ছা, আমাকে তার আগে স্ক্রিনশট নিতে বলেছিল। আচ্ছা, এখানে আসার পরে একটা স্ক্রিনশট আমাকে নিতে হবে। এই যে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এবার এখানে এন্টার করব ওয়েবসাইটটাতে। ওয়েবসাইটে এন্টার করলাম, করার পরে আমাকে এবার নেক্সট কি বলেছে দেখো, গিভ এ স্ক্রিনশট হোয়েন ইউ ফাইন্ড দ্য লিঙ্ক। আচ্ছা, গিভ এ স্ক্রিনশট অফ ইউর ব্রাউজার হিস্ট্রি। এবার ব্রাউজার হিস্ট্রি স্ক্রিনশট দেবো, কিন্তু তার আগে দেখো এখানে ওপর আরেকটা রুলস বলেছে। এই যে যখন আমি ওয়েবসাইটে ঢুকে যাব, তখন আমাদের স্ক্রোল ডাউন করে যেতে হবে, একদম নিচের দিকে স্ক্রোল ডাউন করে যাব। যার পরে যে কোনো একটা বাটনে ক্লিক করে সেখানে 45 থেকে 50 সেকেন্ডের মতো থাকতে হবে। সেরকমই ওরকমভাবে আমাকে দুখানা পেজে এভাবে 50 সেকেন্ড করে ওয়েট করতে হবে। মানে কি, এই যে এই ওয়েবসাইটটায় গেলাম, এটাকে আমি একদম নিচ অবধি, ওটা বললো কি যেতে, নিচ অবধি গেলাম। যাওয়ার পরে যে কোনো একটা লিঙ্ক করে বলছে সিলেক্ট করতে। আছে এখানে তো কোনো সেরকম দেখছি না, দেখি এগুলো সিলেক্ট করা যায় কি না। না, সবার প্রথমে আমাকে এখানে কি করতে হবে, 50 সেকেন্ড এখানে আমাকে স্টে করতে হবে। ঠিক আছে, 50 সেকেন্ড স্টে করার পরে, 50 সেকেন্ড ওয়েট করার পরে এখান থেকে, এই যে এখানে তো আদার কিছু নেই, এখানে দেখো কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট আস আছে, এটাতে ক্লিক করে নেবে। কন্ট্যাক্ট আস নয়তো অ্যাবাউট আস, ঠিক আছে, অথবা প্রাইভেসি পলিসি, এই তিনটার মধ্যে যে কোনো একটাতে লিঙ্ক করবে, দুটোতে। তো প্রথমে আমি প্রাইভেসি পলিসিতে গেলাম। যাওয়ার পরে এখানে আমাকে আবার 50 সেকেন্ড ওয়েট করতে হবে। ঠিক আছে, 50 সেকেন্ড ওয়েট করার পরে এখানে কি কটা বলেছে দেখো, দুখানা পেজ, এই যে দুখানা পেজ যেহেতু, তো আমি প্রথমে গেলাম প্রাইভেসি পলিসিতে, নেক্সট আমি যাব অ্যাবাউট আস নয়তো কন্ট্যাক্ট আস। ঠিক আছে, এইভাবে আমি 50 সেকেন্ড করে করে এই ওয়েবসাইটটিতে থাকবো। ঠিক আছে, দুখানা আমার প্রাইভেসি পলিসি আর কন্ট্যাক্ট আস। আচ্ছা, প্রাইভেসি পলিসি কন্ট্যাক্ট আস দুটোতেই আমি 50 সেকেন্ড করে হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাকে যেটা বলছে থার্ড প্রুফ, তো সেটা হচ্ছে আমাকে ব্রাউজার হিস্ট্রি প্রুফ দিতে হবে। ঠিক আছে, এই যে উপরে দেখো তিনখানা ডট আছে, এই তিনখানা ডটে যাবে, যাওয়ার পরে এখানে হিস্ট্রি আছে, এই হিস্ট্রিতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে পুরো হিস্ট্রিটা আমার এখানে শো করছে। ঠিক আছে, যে আজকে আমার যত দূর আছে হিস্ট্রি, এত দূর অবধি, মানে যতটা তোমরা সার্চ করেছো এই যে ডেসিমাল নিয়ে, তো আমার এখানে দেখো শুরু হচ্ছে এখান থেকে, এখান থেকে যে এতটা অবধি। ঠিক আছে, তো এইটার হচ্ছে পুরোটা স্ক্রিনশট কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট আমি তুলে নিই, এটার একটা স্ক্রিনশট আমি তুলে নিলাম। তাহলে আমার তিনখানা স্ক্রিনশট হয়ে গেল। কি কি স্ক্রিনশট হলো, যাই আমি এখানে প্রথমে বলেছি কি যে সার্চ বার যেটা সেটার স্ক্রিনশট, লিঙ্কটা পেয়েছি সেটার স্ক্রিনশট, আর তোমার ব্রাউজিং হিস্ট্রি। ঠিক আছে, তো এবার আমাকে যেটা করতে হবে, এখানে দেখো প্রুফ বক্স আছে, এই প্রুফ বক্সে আমাকে স্ক্রিনশটগুলো লিঙ্ক বানিয়ে বসাতে হবে। লিঙ্কের জন্য তোমরা যা যেটা ইউজ করো সেটা করতেই পারো। ঠিক আছে, তো এখানে স্নিপবোর্ড বলছে, স্নিপবোর্ড ছাড়াও তোমরা ইমেজ বিবি যেটা আছে সেটাও ইউজ করতে পারো, পিআরএনটিও ইউজ করতে পারো, যে কোনো। তাই এখানে আমি সার্চ করলাম, এই যে আমি এটা বেশি ইউজ করি, তো আমি এটাতেই যাব। এখানে স্টার্ট আপলোডিংয়ে যাব, আর ব্রাউজার থেকে আমি প্রথম স্ক্রিনশটটা নিয়ে নেব। প্রথম স্ক্রিনশট আমি নিয়েছিলাম এইটা, দেখিয়ে দিই। এই যে এখানে যে সার্চ করেছিলাম, এই সার্চ করার পর যে স্ক্রিনশট, এটা হচ্ছে আমার প্রথম স্ক্রিনশট, এটা আমাকে আগে দিতে হবে। এটার লিঙ্কটা আমি আগে বানাই। এখানে আমি আপলোড করলাম, আপলোড করে লিঙ্কটা আমি বার করে নেব। এই যে এখানে লিঙ্কটা আমি এখানে কপি করে এখানে সার্চ বক্সে আমি এখানে বসিয়ে দিলাম, একটা স্পেস দিলাম। নেক্সট আমি যাব কোথায়, এবার এটাকে আমি রিসেট করি। নেক্সট হচ্ছে যে লিঙ্কটা পেলাম, এটার ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লিঙ্কটা যে পেলাম, এই যে যেটা আমি এ করে বার করলাম, এই যে লিঙ্কটা শো করছে। ঠিক আছে, এইটার স্ক্রিনশটটা আমি এবারে চুজ করলাম, চুজ করে আপলোড করলাম। আবার লিঙ্কটা কপি করে বসিয়ে দিলাম, আবার একটা স্পেস দিলাম। আবার এখান থেকে লাস্ট যে ইমেজ আছে ব্রাউজার হিস্ট্রি, সেটা এখানে আমি আপলোড করে দেবো। হয়ে গেল আমার তিনখানা। লিঙ্কটা আমি এখানে কপি করে নিলাম,
লিঙ্কটা কপি করে এখানে আমি বসিয়ে দিলাম। তাহলে 3খানা আমার প্রুফ হয়ে গেল। আরেকবার দেখে নিই আর কিছু চেয়েছে কিনা। না, আর কিছু চাইনি। এবার আমি এখানে দেখো সাবমিট আছে, সাবমিট করে দিলাম, হয়ে গেল সাবমিট। তো এই কাজটা দেখি পেমেন্ট পাই কিনা। পেমেন্ট পেলে কিন্তু আমি এই কাজটা ইউটিউবে ছাড়বো আর তোমাদের দেবো। যদি পেমেন্ট না পাই তাহলে কিন্তু দেবো না, ঠিক আছে? তাহলে আমি পেমেন্ট পাওয়ার পর বা ক্রস পেলাম কি হ্যাঁ পেমেন্ট পেলাম সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো একটু পরে। ঠিক আছে, এটা আমি 24 ঘন্টার মধ্যে এটা আমি পেমেন্ট পেয়ে গেছি। দেখো এই যে মার্ক করে দেখিয়ে দিই, এই যে 5 নম্বরে দেখো ভিজিট সাইট আর্ন মানি, দেখো এখানে স্যাটিসফাইড অ্যান্ড পেড আছে। ঠিক আছে, আমি তাও ডিটেলসে গিয়ে দেখিয়ে দিচ্ছি একদম প্রুফ সমেত যে এটা আমি পেমেন্ট পেয়েছি। এখানে আমি ডিটেলসে ক্লিক করলাম। এখানে দেখো স্যাটিসফাইড অ্যান্ড পেড লেখা, আর এই দেখো এই সেম ওই কাজটা। ঠিক আছে, এই যে মানে এই কাজটার আমি পেমেন্ট পেয়েছি, ঠিক নিয়মে কাজটা করেছি। ঠিক আছে, তো তোমরা এইভাবে কাজটাকে যেভাবে করলাম ওভাবে ফলো করে করবে। এখানে সবই সুন্দরভাবে স্টেপ ওয়াইজ বলে দিয়েছে। তো এই টাইপের কাজ এলে তোমরা নিশ্চিন্তে করতে পারো। এই যে ওয়েবসাইট ভিজিট, এই যে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, সেই কিওয়ার্ড মিলিয়ে গুগলে সার্চ করে যেভাবে করতে হয় যে কাজগুলো, সব কাজের কিন্তু সেম রুলস। ঠিক আছে, এই যে ওয়েবসাইট ভিজিটের যে কাজগুলো কিন্তু সেম রুলস, তোমরা ওইভাবে কাজগুলো করবে। আর তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে কাজটা করতে হয়। ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করলাম। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে র্যাপিড ওয়ার্কার ও বিভিন্ন সাইটের কাজগুলোর ভিডিও যাতে তোমরা এইভাবেই পেয়ে যাও। ঠিক আছে, তাহলে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।